সম্মানিত দর্শক, আমাদের ৭১ খবর টিভির সাথে থাকেন। আমি সাংবাদিক কামাল, আবদুল্লাহপুর ফ্লাইওভারের উপরে। আপনারা জানেন যে আজকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান গাজীপুর টঙ্গীর উপর দিয়ে ত্রিশাল যাচ্ছেন। সেই উপলক্ষে আজকে সকল টঙ্গীর নেতাকর্মীদেরকে নিয়ে জনাব রনি সরকার রাজপথে ওনাকে স্বাগতম জানানোর জন্য উপস্থিত হয়েছেন। আমি আজকে ওনার সাথে একটু কথা বলবো। প্লিজ আপনি যদি একটু বলতেন যে আজকে এই রাজপথে জনাব তারেক রহমানের আগমন উপলক্ষে আপনারা এসেছেন, একটু যদি বলতেন প্লিজ। আপনি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে অনেক মানুষ জড়ো হয়েছে। আজকে প্রধানমন্ত্রী ময়মনসিংহ যাচ্ছেন এবং প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে এবং আমাদের গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব শওকত সরকারের পক্ষ থেকে তাকে বরণ করে নিতে এখানে আমরা ব্যাপক নেতাকর্মী উপস্থিত হয়েছি। শওকত ভাইয়ের সাথে গতকালকে কথা হয়েছে যে তারেক রহমান যাবে এবং তারেক রহমানের যাত্রাটা যেন খুব সুন্দর হয়। এখানে শুধু আমরা তাকে স্বাগত জানাতে উপস্থিত হই নাই, এখানে তারেক রহমান গত ফেব্রুয়ারি মাসে নির্বাচিত হওয়ার পর থেকে যেই কাজগুলো করেছেন এবং সামনে আগামী 5 বছর সে যেইভাবে মাঠে থাকছেন তাকে সমর্থন করার জন্য আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। আরেকটা জিনিস না বললেই নয়, আমি বলতে চাই এটা যে জনাব শওকত সরকারের পক্ষ থেকে আমরা যে উপস্থিত হয়েছি সেই উপস্থিতির প্রমাণ করে জনাব তারেক রহমানের প্রতি আমাদের সমর্থন গাজীপুরবাসীর আছে এবং তারেক রহমানের প্রতিটা কাজ আমরা সমর্থন করছি এবং তারেক রহমানের সামনে 5 বছর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা গাজীপুরবাসী তার পাশে থাকবো ইনশাআল্লাহ। আমরা জানি যে আপনার বাবা বীর মুক্তিযোদ্ধা আজকে দীর্ঘ 22 বছর যাবৎ অন্ধকার কারাগারে আছেন। আপনি যদি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশ্যে এই ব্যাপারে কিছু বলতেন প্লিজ। আমি আসলে আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন, যেটা আমার আবেগের জায়গা। এখানে এটা শুধু আমার আবেগের জায়গা না, গাজীপুরবাসীর আবেগের জায়গা। এখানে গাজীপুরবাসীর দিন আপনারা এর আগেও দেখেছেন প্রধানমন্ত্রী যখন এখান দিয়ে পাস করেছেন, আমরা প্রধানমন্ত্রীর সামনে আকুল আবেদন করেছি। নুরুল ইসলাম সরকার দীর্ঘ 23 বছর জেলখানায় বন্দী আছে। আপনি বিষয়টা আপনি মানবিক প্রধানমন্ত্রী, আপনি জনগণের কথা শোনেন, জনগণের কথা বুঝেন এবং আমি বিশ্বাস করি আপনি যে সময়ের মধ্যে দিয়ে গেছেন, যে সবচেয়ে কষ্টের মধ্যে দিয়ে গেছেন, আপনি বুঝতে পারবেন দীর্ঘ 23 বছর একটা লোক জেলখানা কন্ডেম সেলে বন্দী আছে, তার অবস্থাটা কী হতে পারে, তার পরিবারের কী অবস্থা হতে পারে। তাই আমাদের আকুল আবেদন থাকবে, আমার বাবা নিরপরাধ, গাজীপুরবাসী বিশ্বাস করে সেটা। আপনি আমাদের বিষয়টা নজর দিবেন, আপনি আপনার বিষয়টা আইনের মাধ্যমে আমার বাবা বেরিয়ে আসে, এইটুকুই আমরা চাই। আপনি বিষয়টা যদি নজরে দেন, আপনি বলেন বিচার বিভাগের কাছে যদি একটাবার বলেন যে সুষ্ঠু বিচার হোক, আমি বিশ্বাস করি বিচারের মধ্য দিয়ে আমি ডিভিশন থেকে যে বের হয়ে আসবে আমাদের মাঝে ইনশাআল্লাহ। এবং আমি আরেকটা বার্তা দিতে চাই সকলকে, আমার বাবার সাথে আমার কথা হয়েছে, আমার বাবা বলেছে আমার আর রাজনীতি করার শখ নেই বাবা। আমি সকল ভাই আছে, আমাদের এমপি সাহেব আছে, তাদের সাথে আমরা রাজনীতি করে তাদেরকে এগিয়ে দিব। গাজীপুরবাসী উন্নয়নে আমাদের যতটুকু পদক্ষেপ রাখা দরকার গাজীপুরবাসীর পাশে থেকে ততটুকু আমরা করব। আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ।